নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে ইতিহাসের সমস্ত মডেল সেট সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। ভূগোলের 1 থেকে 6 নম্বর, পরিবেশের 3টে মডেল সেট সমাধান করে দেখানো আছে, আর যেগুলো বাকি আছে খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। খুব শীঘ্রই তোমরা তোমাদের 3rd ইউনিট টেস্টের সাজেশনটিও পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। যে প্রথমে এক দিকে প্রশ্ন আছে, কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব। সঠিক উত্তর হবে অপশান বি। পরবর্তী দেখো 2 দাগের, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ড তৈরিতে যে শিলার প্রয়োজন হয় তা হলো, সঠিক উত্তর হবে স্লেট, অপশান সি। পরবর্তী দেখো, ম্যাক্রোল আকাশ সৃষ্টি হয় যে মেঘে আকাশ ছেয়ে গেলে তা হলো, সঠিক উত্তর হবে অপশান ডি, সিরেকিউমুলাস। পরেরটা দেখো 5 দাগ, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো, সঠিক উত্তরটি হবে শিলাবৃষ্টি, অপশান বি। 5 দাগের প্রশ্ন দেখো, ভূমধ্যসাগর ও জলবায়ু অঞ্চলের প্রতিফলক বৃক্ষ নামে পরিচিত যে গাছ তা হলো জলপাই, অপশান সি। পরবর্তী দেখো 6 দাগের, মেরু প্রবাহ যে জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয় তা হলো তুন্দ্রা জলবায়ু অঞ্চলে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের, ভোপালের গ্যাস দুর্ঘটনায় যুক্ত বিষাক্ত গ্যাসটি হলো MI3, অপশান এ। পরবর্তী দেখো, জাপানের ফুকুশিমা পরমাণু দুর্ঘটনাটি ঘটে, উত্তরটা হবে 2011 সালে। পরবর্তী দেখো, রূপোর শহর নামে পরিচিত ওশেনিয়া মহাদেশে যে শহরটি তা হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ, ব্রোকেন হিল। পরবর্তী দেখো 10 দাগের, প্রদত্ত দ্বীপগুলির মধ্যে যে দ্বীপটি প্রবাল জমে সৃষ্টি হয়েছে তা হলো ক্যারোলাইন, অপশান সি। পরবর্তী প্রশ্নগুলো দেখো, এবার আমরা দেখব সত্য মিথ্যা। চলো সত্য মিথ্যা কী আছে দেখো। প্রথমে দেখে নাও, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অশুদ্ধ, 2 দাগেরটা হবে শুদ্ধ, 3 দাগেরটা হবে অশুদ্ধ, 4 দাগেরটা হবে শুদ্ধ, 5 দাগেরটা হবে শুদ্ধ, 6 দাগেরটা হবে অশুদ্ধ, 7 দাগেরটা হবে অশুদ্ধ। তারপরে চলো আমরা শূন্যস্থানের পূরণগুলো দেখবো একে করে। কী আছে প্রথম প্রশ্ন, ভূমিকম্পের, এটা উত্তর হবে পি তরঙ্গের দ্বারা সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়। 2 দাগ দেখো, লাভায় সিলিকার পরিমাণ বেশি থাকলে তাকে আম্লিক লাভা বলে। 3 দাগ দেখো, শিলার মধ্যকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত হলো শিলার সছিদ্রতা। পরেরটা দেখো 4 দাগ, স্লেট রূপান্তরিত হয়ে ফিলাইট শিলায় পরিণত হয়। 5 দাগ দেখো, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে। পরবর্তী দেখো 6 দাগে, পার্বত্য উপত্যকার ভারী ও নিম্নগামী বায়ু ড্যাশ বায়ু নামে পরিচিত, উত্তরটা হবে পার্বত্য বায়ু। পরেরটা দেখো 3 দাগে বলেছে যে কোনো 5টি। 1 দাগের প্রশ্ন দেখো, ক্রোফেসিমা ও নিফেসিমা স্তর দুটির মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে, উত্তরটা হবে রিপিত্তি বিযুক্তি রেখা। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কী বলেছে, ভূপৃষ্ঠের কম্পনের পরিমাণের পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে, উত্তরটা হবে রিক্টার স্কেল। 2 দাগ দেখো, কোন মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত, উত্তরটা হবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে। 4 দাগ দেখো, নিষেধ সূর্যের দেশ কাকে বলা হয়, উত্তরটা হবে নরওয়ের হ্যামারফেস্ট অঞ্চলকে। 5 দাগ দেখো, পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস পাওয়াকে কী বলা হয়, উত্তরটা হবে পরিবেশের অবনমন বলা হয়। 6 দাগ দেখো, 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে পশ্চিমা বায়ু। তারপরে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। তোমরা একটু উত্তরটা দেখে নাও, আমি মুখে বললাম না, একটু দেখে নাও, তাহলে ভিডিওটা একটু ছোট হবে। পরবর্তী দেখো কী আছে 3 দাগ, 3-এর 1 অ্যাস্ট্রোস্ফিয়ার কী, চলো উত্তরটা দেখো, দেখে নাও, প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কী আছে, নাহলে বৈশিষ্ট্যটা দিতে হবে না, 2 নম্বরের তো। অন্তম কেন্দ্র মণ্ডলের 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, আচ্ছা এটা সংজ্ঞা দেবে, আর বৈশিষ্ট্য 3টে থেকে 4টে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে 2 দাগের, আগ্নেয় পর্বত কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও আগ্নেয় পর্বত কাকে বলে, অবশ্যই চিত্রগুলো আঁকবে, সঙ্গে একেবারে বৈশিষ্ট্যটাও দেখে নাও। উদাহরণটা দেখো। পরবর্তী দেখো, ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে, উত্তরটা দেখো
কি আছে, দেখে নাও ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র সম্পর্কে দেওয়া আছে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ রূপান্তরিত শিলা দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। প্রশ্নটা দেখে নাও, উত্তরটাও দেখে নাও। এখানে মোটামুটি 7টা দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো অথবা দিয়ে দেওয়া আছে পাললিক শিলার জীবাশ্ম দেখা যায় কেন। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও পাললিক শিলার জীবাশ্ম দেখা যায় কেন, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে উদাহরণটা দেবে, উদাহরণটা দেখাই, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো পরিচলন বৃষ্টিপাত কাকে বলে। দেখে নাও উত্তরটি। দেখে নাও পরিচলন বৃষ্টিপাত কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। সৃষ্টির পরিবেশটা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে। দেখো উত্তরটি। দেখে নাও বৃষ্টির ছায়া অঞ্চল, এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্ন মান হচ্ছে, দেখে নাও 3 নম্বর করে। 1 দাগের প্রশ্ন আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরু উচ্চচাপ বলয় দুটি সৃষ্টির কারণ। দেখো উত্তরটি। তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কী আছে, অথবা দিয়ে ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে 3টি পার্থক্য। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী দেখো 2 দাগের মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত সম্পর্কে লেখো। এটা তোমাদের পেজ নাম্বারটা একটু দেখে নিও, এর জন্য দেখালাম না। হ্যাঁ, অথবা দিয়ে দেখো প্রশ্নটা এস্কিমোদের জীবন শিল মাছ কেন্দ্রিক ভৌগোলিক কারণ লেখো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও প্রশ্ন পরিবেশের অবনমনের আধুনিক কৃষি পদ্ধতি এবং নগরায়নের প্রভাব লেখো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এবার দেখো পরিবেশের নগরায়নের প্রভাব, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনের 3টি পার্থক্য লেখো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টিকা লেখো গ্রেট ব্যারিয়ার রিফ। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দেখে নাও মারেডালিং অববাহিকা অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ লেখো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 5-1 নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তরটি। খুব শীঘ্রই তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর 3rd ইউনিট টেস্টের সাজেশানগুলো পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি, সাজেশান খুব শীঘ্রই পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও বৈশিষ্ট্য দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো মৌসুমী জলবায়ু অঞ্চল ও ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরগুলি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, একেবারে দেওয়া আছে, আর অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ পরিবেশের সভ্যতার বিবর্তনের প্রভাব লেখো। উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? দেখো উত্তরটি দেখে নাও, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে লেখো। দেখো উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও। তাহলে চলো, তোমাদের 7 নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।